এবার তাবিয়ার জন্মদিনে মাহিনুর একটু মানে উলাইলাগিরি একটু কমে করছে, উতলা বেরস একটু কম হয়েছে বদ আর মাহিনুর। তো এটার পিছনে আসলে বিভিন্ন রকম কাহিনী আছে। এক মাহিনুরের মন ভালো না, যাইব পদ্মাস্তরে মাহিনুরের বাপের বাড়ি সার ডালাই দিতে আছে। মাগো খুকির কথা কিতা কইতাম, হিতি তখন বড় স্মার্ট আর বড় লোক হয়ে গেছে কই। হিতির স্কুল গড়িটা বানানোর পরে হিতির বাড়ির সামনে হুলু হুলু আসলে আমার বাড়ির সামনে সবগুলা টিনের বাড়ি, এরকম বাড়ি আর কারো নাই, আছে পাশে দোতলা তিনতলা আছে, কিন্তু বাট মা হিতির কথা কিতা কইতাম, বিল্ডিংটা দেওয়ার করে হিতি কি পরিমাণ পুদ্ধ কথা বলে, শুদ্ধ না, হিতি কি পরিমাণ পুদ্ধ কথা বলা শুরু করে দিছে। দর্শক আছে সামনের দিকে যাই কথা কই খুকিরে লই। তো তিশার আসলে মন মানসিকতা ভালো না, এই একটা বিষয় আছে। আরেক বিষয় হচ্ছে সাবিনার একটা ধাক্কা গেছিল মাথার উপর দিয়া, কোর্ট পর্যন্ত একটা দৌড়ানি খাইছে সাবিনা। সাবিনা একটা কোর্ট পর্যন্ত একটা দৌড়ানি খাইছে, হে একটা বিষয় ছিল। বদা তো মন উতলা বেরস, কারণ বদা উলাইলাগিরি শুরু হয়ে গেছে। কতক্ষণে যায় খুকির সাথ দেয়ব নিশি হিসানি এটা কোন দিন বাংলাদেশের তে যাইব। মাগো বদার একটা বুনতু 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 আরে বাংলাদেশে আইলো আর গেল বুনতু বুনতু এক তাবিয়ার জন্মদিন একটু রোস্ট বানাই পুলিয়া বানায় খাওয়াই দিতে শেষ। দর্শক আরেকটা হয়েছে কি, এদিকে নিশি নানি তার স্বামীকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছে একটা বাচ্চা নেওয়ার জন্য। আর এটার নাম কি, আমাদের দুলাভাই, আমাদের দুলাভাই কিন্তু বাচ্চা নিতে চাইতেছে না। এর পিছনে আসলে কারণটা কী, কেন বাচ্চা নিতে চাইতেছে না আপনারা দেখবেন। বাচ্চা বাচ্চা করে নিশি বিভিন্ন সময় বিভিন্নভাবে টাইটেল দিতেছে। তো এই যে দুলাভাই কেন বাচ্চা নিতে চাইতেছে না, বদা চোটটা তো লাফানি শুরু করছে কতক্ষণে পদ্মাস্তরে যেতে। আচ্ছা 2 দিন ধরে আনারা খালি কমেন্ট করেন যে আপু কালিনুরের বিষয়টা নিয়ে একটু কথা কইন, বদা চোটটারে যে কালিনুর হসাই দিছে। ভাই এটি তো পুরানা কিচ্ছা কাহিনী, আপনারা ভালো করে জানেন। এটি কিন্তু সেই আজকে 3-4 বছর থেকে ভাইরাল ভিডিও, জাস্ট সবগুলো একসাথে হয়ে আবার করছে। আপনারা বারবার বলছেন যে আপু দেখেন। তো এটি তো আমি দেখছি আগে, জানি, এর জন্য এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। তারপরে সামান্য একটু কহিমে দেখদি। তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন না? ভালো আছি, আবারও আইসি আন্নাগুলোকে কথা কইতে। যারা ভিডিও দেখতেছেন আন্নাগোর কাছে অনুরোধ লাইক দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব যারা করেন নাই, ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন নাই, খেয়াল থাকে না হয়তো করেন নাই, তো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। চলেন সামনের দিকে যাই, আমরা একটু টুক্কুর করি সবটি। আর আনারা টুক্কুর করি আনলগে চলিয়েন, বুঝিনি দর্শক ভাই বোনেরা। তো দৌড়ানি খাওয়ার বিষয়টা ভালোই ছিল, অন্তত গেছে কোর্ট পর্যন্ত। কোনো একটা মানে চাপে পড়ি কোনো একটা কারণে কোর্ট পর্যন্ত গেছে, ঠিক আছে, বিষয়টা ভালোই আছে। অনেকে বলছিলেন এই বিষয়টা, সাবিনারা কিন্তু এটা নিয়ে কোনো কিছু উল্লেখ করে না। এদিকে মাহিনুরের কিন্তু মন প্রচণ্ড পরিমাণে খারাপ, সব মিলাইয়া বেরসগিরি একটু কমে করতে আছে মাহিনুর। এই কয়েকদিন নিশি আসার পর থেকে যতটা উলাইলে বেরসগিরি করার কথা এতটা করে নাই, কমে করছে। তাবিয়ার জন্মদিনেও উতলা বেরস হয়ে কিন্তু না আছে নাই, কমে করছে। আসলে মন মানসিকতা ভালো না। মাহিনুর না পাইতে দম মুখ খিচি হিতি মানে খিচ খাই পড়ে রয়েছে আর কি, এই ফেরাউন প্রাসাদের, লেডি ফেরাউনের প্রাসাদের মধ্যে। মানে বদা দেখেন মাগো মা, এই মা বাপ এবারে কেনে আমাদের নাজমা খালা নিশির লগে মনে নিশি শ্বশুর বাড়িতে যাইব। জীবনে প্রথমবার আজকে 6 বছরের মধ্যে দেখলাম। ঢাকা যাইও দেখা করে নাই, বেআইনে। তো দর্শক বাড়ির পাশে আইও কিন্তু নিশির মার বাসায় ফাতের শাশুড়ি আসে নাই। কিন্তু দর্শক দেখেন বদা চোরটা কিতে করছে জানেননি, হাতে শুধু মানে কতক্ষণে নিশি যাইব, এদের একটু আবেগ ইমোশন ভালোবাসা কোনো কিছুই নাই, এত দূরে চলে যাইব। মানে মনে হয় যে কি একটা আইসে আপদ, এটা বিদায় হইতে পারলে মনে হয় যে বাঁচে। আর নিশি ওইখানে যে কোনো হক দরদ দোতালায় কোনো কিছুই ফলাই নাই, সব তার মার বাসায় নিজ দায়িত্বে নিজের জিনিসপত্র নিজ দায়িত্বে সব কিছু কেনাকাটা করে লেগেছে। আল্লাহ এরকম বোন যদি বিদেশ থেকে আসে, যেই দেশ থেকে আসুক না কেন, বাইর যে কী পরিমাণ দায়িত্ব থাকে, যে বাজার সদাই করি বোনরে খাওয়ানো, আবার যাওয়ার সময় কী নিব না নিব এটার প্রতি কী পরিমাণ অ্যালার্ট থাকার কথা, যে যাইতে কী নিবে না নিবে, ব্যাগ ভরে বোনরে দেওয়ার জন্য যতটুকু দেওয়া যায়।
কিন্তু বদা চোরটা গা ডাকা দিয়েছে আজকে কিন্তু নিশির লগে কিন্তু যায়নি। আজকে যদি মাহিনুর যদি কয় বেলে পাবনায় যাইব, বদা চোরটা লেজ দড়ি দৌড়াইতে দৌড়াইতে যাইব। বদা চোরটা মাহিনুরে একা একা ছাড়ে না। বদা চোরটা কইতেছে যে মাহিনুর বদার ঘরের বদা মাহিনুর নাকি রিসোর্টে যাওয়ার পর তাকে কোনো জায়গায় ছাড়ে না। মাহিনুর হচ্ছে কচি খুকি বেবি। মাহিনুর বলে হাজব্যান্ডের কাছে ওয়াইফ হয়েছে একটা বাচ্চা। মা গো মা, বুড়ি হয়ে গেছে, বুড়ি বেড়ি হয়ে গেছে বাচ্চা। আই তো জানি দুনিয়ার নীতি অনুযায়ী অনুযায়ী দেখি বেড়াতে বেড়িরে বেশি মানে সংসার ধর্মের ব্যাপারে বেশি বুঝে। কিছু আলাদা হইব, আলাদা হওয়ার কারণে এদের স্বামীরা তো বেকার দর্শক, কাজকর্ম নাই, অফিস নেই, আদালত নেই, সারাদিন ঘরের মধ্যে বলবে হ্যাঁ 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 করবো। তো এই বেড়া তো বোরে সারাদিন সোনা জান বেবি ডার্লিং আমার রানী আমার কলজার দৈন্দু আর দক্ষিণা বাতাস এইটাই তো কইবা সারাদিন, যেহেতু কাম নাই। যেসব বেড়ারা সারাদিন চাকরি করে 9টা 5টা অফিস থেকে আইয়ে ব্যবসা করি আইয়ে তাদের এত সোনা জান কলজা ফাঁকি এটি বলার কি সময় আছে? এত কুরকুরানি দেখানোর সময় তো নাই। কারণ এই বেড়ার মাথায় থাকে সারা দুনিয়ার চিন্তা, কেন সংসার চলবে, বাচ্চাদের পড়ালেখা করবো। আর নিশিত এমন একটা পথ এই মাহিনুরে খুল দিছে, পুরা খানদান ইস্টাবলিশড হয়ে গেছে ইউটিউবে থেকে। তাহলে এদের চাকরি বাকরি, সন্তানের পড়ালেখা, ভরণ পোষণ এগুলোর তো কোনো চিন্তা ভাবনা নাই। তো দর্শক, তো বদা ছোটা ঘরের মধ্যে বই আমি যাই না দেখেন আবার ছেলে কিন্তু বড় হয়েছে, আবার জায়গায় হাতে বুড়ি হয়ে গেছে, হাতে ছেলে বড় হয়েছে। ক্লাস 8-এ একটা ফরেনার ফোলা, হ্যাঁ ছেলে বড় হয়ে গেছে, এবার মনে হয় 7 থেকে 8 উঠছে, তার নাকি 9 উঠছে, যাই হোক। কিন্তু এই তান তো পুরা অর্ধ অ্যাবনর্মাল, মানে তান তো ওই যে বাদাইম্মা মামুর মতো আর করিম ব্যাপারের মতো কথা বলা শুরু করলে ওই প্রথম একটা ওয়ার্ডে কিন্তু বুঝাইতে পারে, দ্বিতীয় কোনো একটা ওয়ার্ড মানে দ্বিতীয়বার কি বলতে চাইতেছে পিছনের অংশ কিন্তু মাক্ষিরও বুঝাইতে পারে না, বা ক্যামেরার সামনে ক্যামেরা ধরলে কিন্তু তখন বলতে পারে না। এটা তো মানুষ একদিক থেকে বুদ্ধির দিক থেকে কিন্তু মাক্ষির ফোলা কিছুটা বাদাইম্মা মামু বা করিম ব্যাপারের মতো। তো দর্শক বদার মতো, তো যেই ফোলার নিজের উত্তর দক্ষিণে এই ফোলা বেলে যাইতেছে। আর বদার সবচেয়ে এখানে ওভার কনফিডেন্ট কী জন্য জানেননি হয়েছে, কী জন্য? মানে বদা জানে এই যে মাহিনুরের পরিবারের কাছে একা ছাড়ার থেকে নাজমা খালার সাথে বা নিশির সাথে একা ছেড়ে দেওয়াটা তার নিরাপদ। মাহিনুরের কাছে একা ছাড়ার থেকে নাজমা খালা বা নিশির কাছে থাকাটা ছেড়ে দেওয়াটা নিরাপদ। বদাসরটা কিন্তু এটা মানে। তো যার কারণে তিশা তার ছেলেরা এই যে দাদির লগে ছেড়ে দিছে। সত্যি তো, মানে যাই হোক দাদির লগে ছেড়ে দিছে। তো আবার দেখবেন কতক্ষণ পরে বদাজন একটা ভিডিও আপলোড করবে, দেখবেন এই যে আমি যাই রে, তো কী হয়েছে মা 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 তার আসতেছে আমি মাকে এখন আনতে চলে যাবে, আমি মাকে আনতে যাবো করি এরকম করি ভিডিও বানাইতো। মা গো মা, কি আশ্চর্য। দর্শক 2 দিন থেকে আপনারা এত কমেন্ট করছেন যে কালিনুরের কল রেকর্ডটা একটু শোনার জন্য, কালিনুরের কল রেকর্ডটা একটু শুনে আসার জন্য। ভাই একদিন তো ফুরানা কল রেকর্ড, এটা তো অনেক বছর আগে ভাইরাল হওয়া। ওই যে কালিনুর বদা চোরটারে কী বলছিল, এটি তো আজ থেকে মনে আরও 3-4 বছর আগে নাকি, যাক 5 বছর বা 4 বছর আগের ভাইরাল কল রেকর্ড। তো এগুলো তো আগেই শোনা আছে, আমার চ্যানেলে তো এগুলো নিয়ে অনেক ভিডিও ছিল আগে এই কল রেকর্ডের উপরে। তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হয়েছে এই কালিনুর সাবিনা সংসারটা ভাঙ্গা। আমি আমার অনেক ভিডিওর মধ্যে বলছি যে এই সাবিনা মিমের সংসার পিছনে ভাঙ্গার পিছনে তো এসে এই বদা চোরটা, আর এই বদা চোরটা আর কী জানি কয়, এটার নাম কি জানি, মাহিনুর। সত্যি কথাই আন্না করে একটা কথা কই দর্শক, যখন আনে মানে বাবার বাড়ির ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, অবস্থা যদি ভালো হয়, কোনো মেয়েই কিন্তু কোনো স্বামীর ঘরে নির্যাতন কিছুদিন সহ্য করব, ভদ্র ফ্যামিলির মেয়ে হইলে। তারপরে এরপরে মুখের মধ্যে মুখকে মারি উষ্টা মারি আইব যে খাইলাম না তোর ভাত, তুই যা, তোর 3 তালাক মারি এই কথা কই বাড়ি আইব। যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না, বাপ ভাইদের পয়সা বা ভরণ পোষণ দিতে পারবো না, বা ওইখানে গেলে জ্ঞান জাম হইব, ওইসব মেয়েরা যতই নির্যাতনও করে কিন্তু কামড় দিয়া কিন্তু পড়িথায়। তো এই সাবিনা সংসার ভাঙ্গি বা মিমের যে সংসারটা ভাঙ্গি, যেটা আমরা চোখের সামনে আমরা দেখছি কিন্তু দর্শক। তো কালিনুর সেই জায়গাতে আমার অনেক ভিডিওতে আমি বলছি যে এই সাবিনা, তারপরে এটার নাম কী জানি কয় দে মিম, এদের সংসার ভাঙ্গার পিছনে মূল হোতা কারিগর। যেমন এই যে মিমের সংসারটা ভাঙ্গি যায়, তখন কিন্তু এই মাক্কি সালমানের মার বাপের বাড়িতে কি আনন্দ উল্লাস করতে পারে দর্শক। মানে সত্যিই তো, মানে
আপনি দেখেন আপনার পরিবারের একটা মেয়ের সংসার ভেঙে যাইতেছে, দো টানার ভিতরে আছে, ওই টাইমে বদা ছোট্টা আর মাহিনুর ওই যে সালমানের মার বাপের বাড়ির মধ্যে দাওয়াত খাইতেছে। এরপরে আবার যখন ডাকাইছে সবাই মিলে সানিয়া বাইয়া আনে মিমাফুর লগে সংসার করেন, মিমাফুর লগে সংসার করেন, মিমাফু আনে সানি বাইয়ারে ভুল বুঝিয়েন না, দুইজনে মিলে যান মিলে যান। বিয়ে আসরা কইতেছে আবার বাবু হাঙ্গুরটারে বিয়ে করবো, এটাও নাকি বিয়ে আসরা যখন কইছে যে বাবু ভাইয়ের সাথে মানায় আনে বিয়ে বইয়েন, বিয়ে আসদের দোষ হয়েছে। আবার যখন সানির লগে যখন এই ডিভোর্সের কার্যক্রম চলতেছে তখন বিয়ে আসরা কত যে অনুরোধ করছে তখন হেডা আর মিমের মনে ধরে না, বুঝছেন দর্শক, তখন আর বিয়ে আসদের কথা শুনতে পারে না, হাঙ্গুরটারে বিয়ে করার লাই বিয়ে আসদের কথা শুনছে। তো তেমনি এই বদা বদা কুলাঙ্গার ঢাকার শহরে কীটা করছে জানেননি, মিমের সংসার কি টিকবে না না টিকবে, খুকির সাথে ঝগড়া, আমার শ্বশুর শাশুড়ি কি বৃদ্ধ আশ্রমে যাবে, মানে মিমের কি হবে। এখন মাহিনুর আইসে একটা বক্তব্য লই অনেক দিন পরে, তারা আর একসাথে থাকতে চায় না, থাকতে যেহেতু চায় না তা আমার কি করার আছে। তো কালিনুর কিন্তু তার ভিডিওর ভয়েস কল রেকর্ডের মধ্যে কালিনুর বলতেছে যে আমি যদি এখন বলি তুমি তো তিশার কাছে বলে দিবা, তিশা আবার এই ঘটনা লাগাই দিব, তিশা তো আবার হইব। তো তিশা কালিনুর সরাসরি সাবিনার সংসারটা ভাঙার জন্য তিশারে দায়ী করছে, তিশাকে দায়ী করছে এবং বাপ্পি বদা ছোট্টারে কী পরিমাণ নোংরা ইঙ্গিত করছে যে বদা ছোট্টা কী পরিমাণ খারাপ আর তিশা কতটা নোংরা, তিশা যতই নোংরামি করুক বাপ্পি এটা মানে নিব। যেটা কালিনুর যে মা মা এই কালিনুর হয়েছে তিশার মা, সেই মহিলা অন্য আরেকটা মেয়ের জামাই ডিভোর্সি জামাইয়ের কাছে সংসার ভেঙে গেছে, ওই জামাইয়ের কাছে কালিনুর, যেখানে কালিনুর জানে যে সংসারটা ভেঙে গেছে এটা আর জোড়া লাগবে না, সেখানে এই কালিনুর তিশার নামে বদনাম করে, যে তার বড় মেয়ের নামে বদনাম করে ডিভোর্সি মেজো মেয়ের ডিভোর্সি স্বামীর কাছে। কি ভয়ঙ্কর পরিবার রে বাবা, আর কী পরিমাণ নোংরা আর কী পরিমাণ ক্রিমিনাল এরা। পরিবারের একটা বয়োজ্যেষ্ঠ মানুষ তার সন্তানও যদি খারাপও হয়, এই কিতা জানি মাহিনুর তিশার যে কী পরিমাণ চরিত্র, কী চরিত্র এটা কিন্তু মা কখনো বলবে না। তার সন্তান যদি পতিতা হইতায় তার মা কোনো দিনও স্বীকার করবে না, তার তিশা সন্তান যদি খুনই হয় মা খুনি চোখে দেখলেও বলবে যে আমার সন্তান খুন করে নাই, এটা কিন্তু বলবো। চিন্তা করেন পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষটা কী পরিমাণ খারাপ হইলে যে নিজের বড় সন্তানের কথা ডিভোর্সি, যেখানে ডিভোর্স হয়ে গেছে তাইলে তারে ফোন দেওয়ার দরকারটা কি, তার লগে কল রেকর্ডে যে কল করার দরকারটাই কি, যে কল দিয়ে বলার দরকার কি যে তিশা এতটা খারাপ, যাকে এই বদলতে আপনারা হয়তো কল রেকর্ড শুনছেন। তো কল রেকর্ড করে রাখা সেটাও কিন্তু যে বেশ ভালো বিষয় তা না, সেখানেও কিন্তু একটু বিষয় আছে যে কারো কল রেকর্ড করাটা এটাও কিন্তু একটা অন্যরকম বিষয় হিসাবে ধরা যায়। আরও কিছু কাহিনী হয়েছে কি জানেননি, যে যাক একটা বদলতে আপনারা কিন্তু এই বিনোদনটা নিতে পারছেন, যে তারপর কিছু অন্ধ বিবেকহীন লোকজন এই মাহিনুর আর বদা ছোট্টারে, আমি জানি না কার রুচি এই মাহিনুরের মতো মহিলারা ভাবি ডাকতে, খুকিরে ভাবি ডাকতে, বদা ছোট্টারে ভাইয়া ডাকতে, মা গো মা, আবার লন্ডন থেকে রোকসানা বেডি গিফট দি পাঠায়, রুচি আর মন মানসিকতা কী টাইপের রুচি, যেখানে মা মাহিনুরের মা মাহিনুরকে বলে সে খারাপ, দুই বোনের সংসার ভাঙ্গা, সাবিনার সংসার ভাঙ্গা পিছনে সাবিনা, মানে হয়েছে কি জানেননি দর্শক, এখানে কালিনুর কিতা বুঝাইতে চাইছে, কালিনুর বুঝাইতে চাইছে বিষয়টা যে সাবিনা দড়ি বান্ধি, সাবিনার সংসারে যত অশান্তি থাকবা সাবিনা ওই সংসারে মানাইতে পারতেছে না, কালিনুর সাবিনা ফড়ি থাকবো। কিন্তু এখানে দেখতেছে পরিবারের বড় বোনের জীবনযাপনটা কেমন, বড় বোন কী পরিমাণ উশৃঙ্খল জীবনযাপন করে, তার কালচারটা কি, মানে বলে না আগের হাল যেদিকে যায় ফিসের হাল ওই দিকে যায়। তো সাবিনাও নিচে তিশার লাইফস্টাইলটা ফলো করতে চাইতেছিল, যে ওই ফলোটা হয়তো সাবিনার জামাই সাবিনাকে করতে দিবে না, তো সাবিনাও হয়তো তিশার লাইফস্টাইলটা ফলো করতে চাইতেছিল। তো মানে কি বলবো, এদের পরিবারের অবস্থা দেখেন কি হাস্যকর। এই তিন নাম কিতা, এই লুলু বদা চোটটা ফোনে ইন্দে একজনরে বলে আমু ভালো পরিবার, তোমও ভালো পরিবার,
তারপরে সাবিনারা হইলো কিতা ল্যাংটা, সাবিনারা ইয়ে করছে কি জানি বলে ইয়া কি জানি ল্যাংটা পরিবার সাবিনারা। চিন্তা করেন, চিন্তা করতে গেলে এই পরিবারে একই সূত্রে যারা গাতা আছে এটি কী পরিমাণ প্রত্যেকটা মানুষ এদের সাথে জড়িত, কী পরিমাণ নোংরা। বদা বদা বোনের প্রাক্তন প্রেমিককে আমি জানি না বোনকে বাঁচাইতে গেছে না উল্টা বোনটারও ফাঁসাই দিছে, মানে শ্বশুর বাড়ির লোকদেরকে ল্যাংটা বানাইয়া গেছে লুলুর ইজ্জত বাঁচাইতে। কী পরিমাণ ক্রিমিনাল। এদিকে তৃষা আবার সাবিনা দেওয়ান বাগিরে গসাই দেওয়ার জন্য আবার উল্টা সাবিনারে বলতেছে সাবিনা খারাপ, সাবিনা বেড়া চেড়া থাকতে পারে না। সাবিনার আবার ইয়া কি জানি কয় শারমিনা সাবিনা দুইটা এত মিশা কথা কয়, আলাম গরু জবাই দি খাইলে। এই কল রেকর্ডগুলো শুনলে কি আশ্চর্য, মানে কি পরিমাণ ডেঞ্জারাস আর ডেয়ারিং একটা পরিবার। আর একটা বিষয় হয়েছে, যখন একটা জায়গায় কুষ্ঠরোগী দেখবেন, আপনি এই কুষ্ঠরোগীর মধ্যে জেনে বুঝে যখন ঢুকে পড়বেন, কুষ্ঠরোগীর যখন এক অঙ্গ কাটা যাইব, আপনি যদি তাদের সাথে মিশেন তাইলে আপনিও কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে আপনারও কিন্তু এক অঙ্গ কেটে যাবে। কেউ যদি মানে কুষ্ঠরোগীর ভিতরে ঢুকে যায় তাহলে তারও কিন্তু সেম পরিণতি হওয়ার কথা। যদি আয়সা থাকে কুষ্ঠরোগীর সাথে আপনি মিশবেন তো এলা আপনিও বুঝেন, কে কী জানি তৃষা না কে জানি সাবিনা জায়গায় এলা আপনিও বুঝেন যে বিষয়টা আসলে কি কোন জায়গায়। আর একটা হয়েছে লুলু, মা গো মা কীভাবে সাবেক প্রেমিকরে ফোন দিয়া সাবেক প্রেমিক না স্বামী আর স্ত্রী, আমি তো এটা না, তখন তো স্ত্রী আর থাকার কথা না, তখন তো অলরেডি লুলুর 2 সন্তান। তো সাবেক প্রেমিক আর স্ত্রী যেভাবে গায়ে ফরে ফরি কথা কইতেছিল, হাসি হাসি ডলি ডলি সর্বরকম চেষ্টা প্রচেষ্টা চালাইছে বাঁচার জন্য, কিন্তু লুলু বাঁচতে পারে নাই। লুলু হাতে নাতে কল রেকর্ডে ধরা খায়, নিজের ইজ্জত লিলামে বিলিয়ে দিতে চাই। জানি না লুলু দাঁতেটি বাইর করে করে ইউটিউবে কেমনে যা হাসে আর কেমনে যে কী করে আল্লাহ জানে। সত্যি তিনি চোখ দেখায় কেমনে, বিলে চোটটা হগল চুন্নি হগল চোখ দেখায় কেমনে। কালিনুরের যে কলটা করে এটা তো 2-3-4 বছর আগে এগুলো ভাইরাল হয়েছে, এগুলো নিয়ে তো অনেক ভিডিও ছিল। আপনারা বারবার খালি কইতেছেন আপু কালিনুরের বিষয়টা নিয়ে কথা কন, কালিনুরের বিষয়টা নিয়ে কথা কন। মা গো মা কি নির্লজ্জ। মা বলতেছে তৃষা কি পরিমাণ খারাপ, তৃষার কারণে সাবিনার সংসার ভাঙে গেছে। আর কি জানি কয়, মানে এটি রাউন্ড সবটি শয়তানে। ইলবিষ যে এমন ইলবিষ, দেখেন বেড়ার লাগে যদি তোমার ডিম পোষে খাই যাও, এই সংসার থেকে যদি ডিম্পোজ হয়ে যায় তুমি বেড়ার লগে কথা কইতে যাওয়ার দরকার কি? কালিনুর এক পর্যায়ে বলে ডিভোর্স তো হয়ে গেছে, সংসার তো হইব না। তাহলে তুমি ভালো করিয়ে জানো, তুই আবার এই এত ইলবিষ মহিলা কেন, এই বুড়া মহিলা কালা জাদু অলি চেহারাটা দেখলে মনে হয় সারাদিন খালি তন্ত্রমন্ত্র সাধনা করে, কলের গোড়াত নাকি আম গাছের নিচে যায়। শুনলাম বেলে বাঘটাত রাঁধি বেলে কিতা জানি যে কোনো প্রোগ্রাম বা অকেশনে যদি কিছু রাঁধে ইডি নিয়ে বেলে গাছের গোড়াত দিয়ে নাহলে পদ্মার মধ্যে দিয়ে কালিনু সারাদিন তন্ত্রমন্ত্র সাধনা লইতা। তো সবার মতো সর্বরকম নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা দর্শক কারোই হয় নাই, শেষ রক্ষা কারো হয় নাই। কালিনুরও প্রচেষ্টা চালাইতে যাই এনে ধরা খাইছে যে কালিনুর মাগু কি ডেঞ্জারাস। দেখেন নিজের বড় মেয়ের নামে বদনাম করতেছে, ডিভোর্সি মেয়ের হাজব্যান্ডের কাছে কালিনুর বদনাম করতেছে তৃষার নামে যে তার মেয়ে খারাপ। তৃষা যেভাবে নোংরা চলুক আর ল্যাংটা চলুক, বাপ্পি এটা মানে নিব, বাপ্পি এটা কিছু কইব না। দেখ সাবিনা তোরে আমি করলাম সে এইটা আবার ডিভোর্সি হাজব্যান্ডের কাছে, মেয়ের ডিভোর্সি হাজব্যান্ডের কাছে বলে। বাপরে বাপ কি ডেয়ারিং রে এগুলা, রান্না করে যে কি ডেঞ্জারাস। দেখেন সবার কাছে ধরা। বদা এক কাল রেখে বললো যে সাবিনা মানে কেউ যে কারো করে 2টা ধমক দিব যে এই কথাগুলো তুমি কেন বলছিলা বা কেন কি করলা। সাবিনা একদিকে বদাকা আমার শ্বশুরবাড়ি এসে ল্যাংটা পরিবার, তোমও ভালো পরিবার আমও ভালো পরিবার, বদা লাগাইছে এই কথা ফোন কলে। সেদিন জানি বদা কী পরিমাণ মাইনের রাতে জুতার বাড়ি খাইছে সেদিন এই কল রেকর্ডের জন্য। আবার এদিকে মাইনর, আবার এদিকে সাবিনা খুকির নামে লাগাইছে এক বদনাম। আল্লাহ লাগাইছে এক বদনাম। মাইনুর আবার ব্যাখ্যা দিছে যে তার কাছে ভালো হওয়ার জন্য, আবার যেন সংসারটা টিকে ময়রামের জন্য, ওই জন্য নিজের বোনদের দোষারোপ করছি। আচ্ছা গেল এদিকে শুধু এখন বাকি আছে আর কার কালেয়া বোতরির কালেয়ার এখন কলটা রেকর্ড ভাইরালও হয় না সাবেক দুলাভাইয়ের সাথে।
কালি এখনও লাভিং লাভিং করে নাই, ব্যাকে তো যে পরিমাণ লাভিং লাভিং দিয়েছে সাবেক দুলাভাইকে। তো এটার নাম কে জানি কয়। এই এরপরে দেখেন নিশি পিছন তাই তানজিলার জন্ম রহস্য ফাঁসিং করে দিছে, না কি জানি ফাঁস করে দিছে, পাসিং না ফাঁস করে দিয়েছে তানজিলার জন্ম রহস্য। এদিকে তিশাকে হাতে রাখার জন্য ব্যক্তি মানে একটার কাছে কি পরিমাণ ছোট্টা হয়ে রয়েছে যে কেউ কারোর সাথে যে বড় গলা কথা কইব যে তিশা তুই কিনলে কথা কইলি। এরপরে সাবিনার কোনো কল রেকর্ড ভাইরাল হয় নাই না, লাভিং লাভিং করে এই সাবেক স্বামীর সাথে কোনো কল রেকর্ড সাবিনা ভাইরাল করল না, সাবিনারটা কি ভাইরাল হয়েছে কি না, হয় নাই তো মনে হয়। তারপর আবার এটার নাম কি, এদিকে শেষমেশ কালিনুর কাছে ধরা। এটা নিয়ে একটা চোখ দেয় কেন নাই তো এটাই বুঝি না, চোখ কীভাবে দেয় এটা লজ্জা সরম কিছু নেই। মাইনুর বুঝতে পারছে, তার উপরে একবার তানজিলের বিয়ের সময় বেশি নাচুনি বুড়ি হয়েছিল, উতলা বেরসগিরি করা শুরু করছিল, তখন কিন্তু হোগা ডান্স ভাইরাল করে দিছে। মানে যখন একটা উতলা বেরস হয় তখন একটা না একটা ভাইরাল করে দেয়। তো মাইনুর নিশি আইসে করি, এদিকে তানজিলে আর নতুন কল রেকর্ড থাকলে তানজিলার এই যে দ্বিতীয় হাঙ্গার প্রোগ্রামের মধ্যে একটা কিছু ভাইরাল করতো, আর নাই মনে হয়। এরপরে আবার এটার নাম কে জানি কয় দে, কি হাস্যকর বাপরে বাপ, মানে কি পরিমাণ ডেঞ্জারাস দেখেন। সব এডিনে একটার সাথে একটা কি পরিমাণ, মানে শয়তানের সাথে শয়তান মিলে দর্শক, ভালো মানুষের লগে ভালো মানুষের দেয়া হয়, শয়তানের লগে শয়তান মিলে এডিনে দেখেন একটার পিছে একটা কীভাবে একটার পিছে একটা গিরিঙ্গি করতে আছে, আর একজন কল রেকর্ড করে রাখে দিতে আছে আর কল রেকর্ড ছাড়িয়ে দিতে আছে। এখন তারা বড় লোক হয়ে গেছে। মাগো গোবর টোকানির তো একবার কল রেকর্ড ভাইরাল হয়েছিল, গোবর টোকানি এখন কিন্তু বড় লোক হয়ে গেছে। গোবর টোকানি এখন বড় লোকে ইতিহান পুদ্দ কথা বলার চেষ্টা করতেছে। এই পাশ থেকে সেই পাশ, আমার বাড়ির আশেপাশে যেগুলো আছে উলু আসলে মানি এখানে সব টিনের বাড়ি, আর আমার বাড়িটা শুধু এরকম, মানে গোবর দোকানি এক বিল্ডিং করে ইতিহান পুদ্দ কথা বলা শুরু করে দিয়েছে, নিজেকে বিশাল বড় লোক ভাবতেছে আমাদের গোবর দোকানি। পাতার বাগান লুলু ম্যাডামের ইতি মনে হয় একটা বাচ্চা নেওয়ার জন্য খুব শখ, কিন্তু বাচ্চা নিতে পারতেছে না, কারণ ইতির কুকর্মগুলো আগেই অতীত ইতিহাসের সব বাইরেই গেছে কই। তো বাইরে হয়ে যাওয়ার কারণে আসলে অতীত ইতিহাস কুকর্ম বের হয়ে যাওয়ার পিছনে যে বাইরেই গেছে, বাইরে গেলে ধরেন সম্মান যাদের আছে তাইলে কিন্তু সবারই সম্মান নষ্ট হয়েছে, আর যারা মনে করে যাদের সম্মান নাই তাদের ভাইরাল হইলেও কিচ্ছু আসে যায় না। উভয়ের ক্ষেত্রে আমি বলতেছি, আপনার যখন একটা নোংরা কথাবার্তা বেরোয় যাবে যে আপনি নোংরা একটা কাজ করছেন, যখন প্রকাশ্যে যখন এটা বের হয়ে যায় তখন আপনার সম্মান, আপনি যদি সম্মানীয় মানুষ হন, ইজ্জত যদি থাকে তাহলে আপনারও সম্মান গেছে। এখন এদের কথা আর কি কই, মনে হয় যে এদের কারোরই সম্মান নাই। তো এই ফাতেহা লুলু ম্যাডাম হিতি আমি হাসতেছি কিলে জানেননি, আচ্ছা পরে কই। লুলু ম্যাডাম মনে হয় যে একটা বাচ্চা নিতে চাইতেছে, কিন্তু এটার নাম কিয়া তোষানের বাপে আমাদের দুলাভাই সে কোনোভাবে এগ্রি করছে না যে হিতির একটা বাচ্চা নিব, বেলিকিল্লি হিতি এগ্রি করছে না, কারণ জানে যে আমাদের দাঁতের বাগান লুলু ম্যাডামের যেই অতীত ইতিহাসে দুর্গন্ধ বাস ছড়াইতে আছে। তো দুর্গন্ধ বাস ছড়াইতে এখন তোষানের বাবা আমাদের দুলাভাই, আমাদের ইঞ্জিনিয়ার দুলাভাই চিন্তা করলো যে একটা হোলা দুইটা হয়েছে, যাক হোলা করে কোনো রকম চালাই দিতে আর কি, মিটি কোনো বিষয় না। তো মাইয়া যদি একটা হয় তাইলে তো লুলু ম্যাডাম তো আবার আর্টিফিশিয়াল মানসম্মান মুখোশধারী বই রয়েছে। তো মাইয়া যদি হয় তাহলে এটা কিন্তু মানি, যেমন সাবিনার ল্যাংটা যেটা বাপ্পি বলছে, সাবিনার যদি মানে পিছনের ফাঁসার এক টুকরো মাংস দেওয়া যায় বুঝিনি, সাবিনার এতে কিচ্ছু হবে না। তিশারও যদি দেওয়া যায়, এই যে পানির মধ্যে নামি এই যে পুরা ব্রাইডা পুরা দেয়া গেল তানজু ফ্যাশনের ড্রেস পরি, তো ব্রাইডা দেখা গেল পুরা, তো এটা কিন্তু তিশাদের কাছে মানে কোনো বিষয় না, কোনো ব্যাপারই না, মানে তাদের কোনো সম্মান নাই, ইজ্জত নেই, তাদের ব্যাপার না। কিন্তু নর্মাল একটা মেয়ের যদি এরকম একটা কোনো একটা ঘটনা দেখা যায়, তো এগুলো হয়েছে কি জানেন, তিশাকে কতবার এই বুড়ার শরীরে এরকম তুলতুলা বিষয় নিয়ে হিন্দি বাড়ি রয়েছে এটি নিয়ে কতবার তিশাকে ক্যামেরার সামনে দেখা গেছে। তো এদের কাছে আসলে এগুলো কোনো বিষয় না। তো তেমনি সাবিনার যদি হয়, সাবিনার যদি ল্যান্টার শরীরে উদলা শরীরে দেওয়া যায়, এটা কিছু আসে যায় না। তো
তো আমাদের নিশি বেগম যেভাবে সারাদিন মাশাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে যায়, একটা মুখোশ প্রথম থেকে ইউটিউবে একটা মুখোশ নিয়ে আইছে, এখনও এই মুখোশটা হচ্ছে তার একমাত্র হাতিয়ার, যে একটা হিজাব টিজাব বান্ধি সারাদিন মাশাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকে। তো জানে যে এই যে একটা মাইয়া সুটকে যদি জন্ম দেয় তাহলে তো একবারে শেষ। যার কারণে আমার মনে হয় আমাদের ইঞ্জিনিয়ার দুলাভাই সাহেব উনি কিন্তু আর বাচ্চা কাচ্চা নিতে চাইতেছে না, লজ্জায় শরমে কারো করে কইতেও পারে না, এলার বাচ্চা কাচ্চা নিতে চাইতেছে না। তো এই জন্য আমাদের নিশি আফা বাংলাদেশে বারবার বাংলাদেশের মালয়েশিয়া বই বাচ্চা নেওয়ার কথা অনেকবার উল্লেখ করছে, ইয়ে আইও ঘটা করে এটা উল্লেখ করছে। নিশির স্বামী মনে হয় বাচ্চা নিতে চায় না, এই জন্য স্বামীকে অ্যাপ্রোচ করার জন্য বারবার শুধু এই বাচ্চা নেওয়ার কথাটা শুধু বলে। তো বেড়ার দৃষ্টি থেকে ঠিক আছে যে একটা মেয়ে এরকম একটা মায়ের ঘরে যদি একটা মানে সন্তান যদি হয়ে যায়, এটার ভবিষ্যৎ কি বা একটা রটনা রটি গেল, তো সেই কারণে হয়তো নিশির জামাই বাচ্চা নিতে চায় না, নিশি এই জন্য বাচ্চা করি মুখ দিয়ে থুতু করি বাইর করি লেতে আছে। কি হাস্যকর বিষয় জানি না যে কালিনুরের কল রেকর্ডের কারণে কালিয়া মাকি আর বদা যে কী পরিমাণ হাতাহাতি করছে আল্লাহ জানে, জানি কোনটার মাথা হুড়ে গেলাইছে, এই জন্য বদা চোরটার মানে একেবারে মানে মুখকে মারি আন্ডা চেঁচে দিছে মাক্কি, যার কারণে মানে লড়তে পারতেছে না। উপরে মাথা মুতা হাঁটালে তোর নিশি আছে, নিশি দেখবে তারপরে এটার নাম কি আছে জানি কয় নাজমা খালা দেখবো, মানুষে দিয়ে লাগবে নাজমার পুকুরে, এই জন্য মুখ কি তিসে একবারে গোপন জায়গায় বেড়ায় মারছে একটা মুখের লগে মনে এটা হুলি মনে 30 ইঞ্চি লম্বা হয়েছে, যার কারণে ফুলি উঠছে মনে মাংস তুম্বা ধরি এলে মনে মার লগে যাইতে পারে না বিষ ব্যথার কারণে। মা গো মা কালিনুরের এই কল রেকর্ড ফাঁস হওয়ার পরে ঝড়গাটা কেমনে লাগবে জানেন, এই ঝড়গাটা লাগবো কইব যে তোর মা আরে কইছে আমি খারাপ, তখন কালিনুর কইব বদা চোরটা কইব এই মাক্ষির ঘরে মাক্ষি মাক্ষির ঘরে মাক্ষি তুই তো কইছিলি যে করছে তোর মা তো কইছিল তুই খারাপ, তুই নোংরা, তোর চরিত্র খারাপের কারণে হইছো, আমি মানি নিয়ম তোরে আমি ডরাই, তোর মাতে কথা কইছিল তোর চরিত্র খারাপ, এইভাবে লাগবো। ফাদারে কিছু কইতে গেলে যে তুই আর মাইয়ার গোপন খবর ফাঁস করে দিছ, আর মাইয়ার গোপন খবর ফাঁস হয়ে গেছে কই মা গো মা বদা চট্টা এমনি কব নিশি তুই এমনি কইস যে আমার ভাই এদের সাথে মিশতে এদের মতো হয়ে গেছে। এরা মনে হয় কাইলে মনে হয় একজনের মনে জুতা ফিডা করছে একটা আর একটারে, যে এগুলো নিয়ে মনে অনেক নাকি করে না, কারণ নির্লজ্জ এত নির্লজ্জ হয়ে গেছে, টাকা কামাইতে বিশ্ব ব্যয় হয়ে গেছে, টাকা কিন্তু মুসিম এতও কিন্তু টাকা ইনকাম করে। আর মনে হয় বদা চোরটারে এমন চেঁচা সেচ্ছে ধরি ভালো মতন মাক্কি, যার কারণে বদা চোরটা মনে হয় লড়তে পারতেছে না, মারছে মনে হয় গোপন জায়গার মধ্যে, উর্ফে মারলে তো যদি দিয়ে এলায় এমন মুক্কা মারছে, মুক্কা মারার লগে মনে বোনের লগে আর বোন ঢাকায় দিতে যাইতে পারতেছে না। এদেরকে মানুষে কিভাবে মানে ভাপ্পি ভাইয়া এত ভালো ছেলে, মাহিনুর ভাবি তিশা ভাবি অনেক ভালো ইনোসেন্ট, কি একটা অবস্থা। শেষমেশ দেওয়ান বাগিরে একটু কোর্টের চক্কর কাটাইলো যাক, তাও কোনো লাভ হইল না, কোর্টের চক্কর কাটাইয়া।